পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার দুদিন পার হয়ে গেলেও থামেনি সহিংসতা। এই রাজ্যে ভোট পরবর্তী সহিংসতা ভারতের রাজনীতিতে বহুদিনের একটি আলোচিত ও বিতর্কিত বিষয়। প্রতিটি বড় নির্বাচনের পরেই সেখানে রাজনৈতিক সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো উঠে আসে। সাম্প্রতিক নির্বাচনের পরও সেই চিত্রের পুনরাবৃত্তি দেখা গেছে। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে গত 4 মে সোমবার। সেই দিন অর্থাৎ সোমবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে সহিংসতার খবর। ভোটের ফল প্রকাশের পর রাত থেকেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর শুরু করে বিজেপি সমর্থকরা। হামলা হয়েছে তৃণমূল কর্মীদের উপরও। দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শুধু কি তাই, ক্ষমতার পালাবদলের সাথে সাথে রোডঘাটের নামও পরিবর্তন করা হচ্ছে। দর্শক, বিজেপি ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যেই বারাসতের বিখ্যাত সিরাজ উদ্যানের নাম পাল্টে দিলেন দলের কর্মীরা। মঙ্গলবার বিজেপি কর্মীরা সিরাজ উদ্যানের নেম প্লেট সরিয়ে ওই পার্কের নামকরণ করেছেন শিবাজি উদ্যান। বারাসত শহরের ভিতর দিয়ে যাওয়া 12 নম্বর সড়কের কাঠগোলা এলাকায় একটি তোরণ নির্মাণ করেছিল পৌরসভা। এলাকা একটি ধর্মীয় স্থান থাকার কারণে ওই তোরণের নামকরণ করা হয় মসজিদ বাড়ি রোড। এদিন বিজেপির কর্মীরা ওই তোরণের নামকরণ করেন নেতাজি পল্লী রোড। দর্শক, রাজ্যের কোন কোন এলাকায় মূলত সংঘর্ষগুলো ঘটেছে সেগুলি একটু বিস্তারিত আপনাদের জানিয়ে দিতে চাই। উত্তর 24 পরগনার নেজাট থানার রাজবাড়ি এলাকায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন নেজাট থানার ওসি ভরত প্রসূন কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজবাড়িতে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি ভরত। সেখানে ওসির পাশাপাশি একজন কনস্টেবলও গুলিবিদ্ধ হয়েছেন। দক্ষিণ 24 পরগনাতেও সহিংসতার খবর পাওয়া গেছে। ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়। বিজেপি সমর্থকদের হাতে বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে ভাঙড়ের নানা জায়গায়। তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে বিজয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF এর নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছে বিভিন্ন এলাকায়। ভোট পরবর্তী উত্তেজনা ছড়িয়েছে নিমকুড়িয়া গ্রামে। বেওতায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল করার অভিযোগে বাড়িতে ঢুকে নারী সহ একটি পরিবারের সমস্ত সদস্যকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। কোথাও কোথাও আবার তৃণমূলের কার্যালয় দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। বারুইপুর, কৃষ্ণনগর, বর্ধমান সহ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ নানা প্রান্তে একই অভিযোগ উঠেছে। কোথাও আবার তৃণমূলের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে বিজেপি প্রায় সব অভিযোগে অস্বীকার করেছে। মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপির এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত। স্থানীয় এবং বিজেপি সূত্রের জানা গেছে, মৃতের নাম যাদব বর, যার বয়স 48 বছর। বিজেপির জয়ের আনন্দে সোমবার রাতে আবির খেলায় মেতেছিলেন তিনি। তারপরে তৃণমূলের কর্মীদের হাতে তিনি খুন হন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে আবার বীরভূমের নানুরে স্থানীয় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবির শেখ। পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে বিজেপি কর্মীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শুধু কি তৃণমূল আর বিজেপি? নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলির ঘটনায় আহত হয়েছেন CPM এর এক কর্মীও। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের যোগিন্দা রথতলা পাড়ায় শফিকুল ইসলাম নামে এক CPM কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় তৃণমূল কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলেছে CPM। অশান্ত হয়ে উঠেছে শিলিগুড়িও। সেখানকার মেয়র গৌতম দেবের ওয়ার্ডেই তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের খবর পাওয়া গেছে। কার্যালয়ের বাইরে লাগানো তৃণমূলের পতাকা খুলে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। যদিও এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে বিজেপি। সব সহিংসতার জন্য সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কর্মীদের উপর নির্যাতন চলছে। এ পর্যন্ত 300 থেকে 400 পার্টি অফিস ভেঙেছে বিজেপি কর্মী ও সমর্থকরা। 150 প্রার্থীর ঘরে ঢুকে হামলা করেছে। অভিষেক ক্ষোভ জানিয়ে বলেন,
এটাই বিজেপির ভরসার মডেল। এই যখন অবস্থা, তখন কর্মীদের শান্ত থাকার বার্তা দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী সহিংসতা থামাতে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালার কাছে পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এক বার্তায় শ্রমিক বলেছেন, প্রশাসনকে বলতে চাই, কোথাও এমন কোনো হিংসার ঘটনা ঘটলে ব্যবস্থা নিন, কারণ এজন্যই বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, বলতে চাই, শান্তিতে থাকুন, খুশি থাকুন, দল যে দায়িত্ব দিয়েছে পালন করুন, কিন্তু জয়ের আনন্দে কাউকে আঘাত করবেন না, কারো ভাবাবেগে আঘাত দেবেন না। তবে এই বার্তা যে কর্মী সমর্থকদের কান পর্যন্ত পৌঁছায়নি তা অনেকটাই পরিষ্কার, কারণ এখনো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য তীব্র রাজনৈতিক মেরুকরণের জন্য পরিচিত। এখানে বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস এবং সাম্প্রতিক সময় বিজেপি, এই তিন শক্তির মধ্যে ক্ষমতার লড়াই তীব্র হয়েছে। বিশেষ করে 2011 সালে মমতার নেতৃত্বে টিএমসি ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়। বিজেপির উত্থান এই প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। ফলে নির্বাচন শুধু ভোট যুদ্ধে সীমাবদ্ধ থাকে না, বরং তা অনেক সময় রূপ নেয় সহিংস সংঘর্ষে।